মুকেশ আম্বানি এবং মিস্টার বিস্ট সম্পর্কে আপনারা অনেকেই জানেন। একজন হচ্ছে এশিয়ার সবথেকে ধনী এবং পাওয়ারফুল ব্যক্তি, অন্যজন হচ্ছে পৃথিবীর সবথেকে ধনী ইউটিউবার। In this video, we're going on a $250,000 vacation. সংক্ষেপে যাকে ইউটিউবের রাজা বলা হয়। বলতে পারেন এই দুজন ব্যক্তি হচ্ছে তাদের ফিল্ডের রাজা। এই দুজন ব্যক্তির মধ্যে কমন বিষয়টি হচ্ছে তারা কোটিতে আয় করে এবং লক্ষ কোটি টাকা ব্যয় করে। তবে এই দুজন ব্যক্তির খরচের স্টাইল একে অপরের থেকে আলাদা। তো আজকের এই ভিডিওতে মিস্টার বিস্ট এবং মুকেশ আম্বানি সম্পর্কে আমরা তুলনামূলক আলোচনা করব এবং দেখব এই দুজন ধনী ব্যক্তি তাদের টাকাগুলো কিভাবে খরচ করে থাকে। তো আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এবং গ্যারান্টি দিচ্ছি ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করবেন। তো প্রথমে জেনে আসি মিস্টার বিস্ট কত টাকা আয় করে এবং সে কিভাবে কোটি কোটি টাকা ব্যয় করে থাকে। তো যেমনটা জানেন, মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করে থাকে। I just bought this train and it is currently barreling full speed towards that giant pit over there. এবং সে তার ভিডিওগুলোতে মানুষকে সিম্পল চ্যালেঞ্জ দিয়ে থাকে। যেই ব্যক্তি তার চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারবে, মিস্টার বিস্ট কোনো চিন্তা ভাবনা না করে ওই ব্যক্তিকে কোটি কোটি টাকা দান করে দেয়। কিন্তু প্রশ্নটি হচ্ছে মিস্টার বিস্ট এত টাকা কোথায় পেল? তো আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, মিস্টার বিস্টের 7টি ইউটিউব চ্যানেল রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে এই সব চ্যানেল থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে 1 বিলিয়ন ভিউজ পেয়ে থাকে। এবং আরো অবাক করা বিষয় হচ্ছে প্রতি মাসে ইউটিউব থেকে মিস্টার বিস্ট $10 মিলিয়ন বা 110 কোটি টাকা আয় করে থাকে। এছাড়াও পৃথিবীর অনেক বড় বড় ব্র্যান্ডস মিস্টার বিস্টের সাথে কোলাবোরেশন করেছে এবং এই সকল বিখ্যাত ব্র্যান্ড স্পন্সর করে মিস্টার বিস্ট প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করে থাকে। ইউটিউব ছাড়া মিস্টার বিস্টের একটি বার্গারের বিজনেস রয়েছে এবং তার কোম্পানির নাম হচ্ছে মিস্টার বিস্ট বার্গার। এবং বার্গারের কোম্পানি থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে $20 মিলিয়ন বা 220 কোটি টাকা আয় করে থাকে। তবে মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্ট এত টাকা নিজের পেছনে খরচ করে না, মানুষের পেছনে কোটি কোটি টাকা ব্যয় করে থাকে মিস্টার বিস্ট। আর এ কারণে মানুষের মধ্যে মিস্টার বিস্ট অত্যন্ত জনপ্রিয়। পৃথিবীব্যাপী অনেক মানুষ মিস্টার বিস্টকে মন থেকে ভালোবেসে থাকে। যেমনটা আপনাদের প্রথমে বললাম, মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করে থাকে এবং যে ব্যক্তি চ্যালেঞ্জ উইন করতে পারে তাকে অনেক এক্সপেন্সিভ গিফট দিয়ে থাকে মিস্টার বিস্ট। এরকম ভাবে মিস্টার বিস্ট একটি র্যান্ডম মানুষকে চুজ করেছিল এবং ওই ব্যক্তিকে মিস্টার বিস্ট $1 মিলিয়ন দিয়ে দিয়েছিল। মিস্টার বিস্ট ওই ব্যক্তিকে বলেছিল যে প্রতি 1 মিনিটে তাকে $1 মিলিয়ন করে দেওয়া হবে এবং 1 মিনিটের মধ্যে তাকে $1 মিলিয়ন বা 10 কোটি টাকা খরচ করে দেখাতে হবে। তো মিস্টার বিস্টের চ্যালেঞ্জের বিপরীতে ওই ব্যক্তি 1 মিনিটে $18,000 বা 20 লক্ষ টাকা খরচ করতে পেরেছিল। মিনিটে ওই ব্যক্তি যত টাকা খরচ করেছিল সব টাকা পে করেছিল মিস্টার বিস্ট। তো এইভাবেই একবার মিস্টার বিস্ট তার বন্ধু ক্রিস এবং তার বাবার সাথে চ্যালেঞ্জিং ভিডিও করেছিল। এরপর মিস্টার বিস্ট চ্যালেঞ্জ করেছিল 30 সেকেন্ডের মধ্যে ক্রিসের বাবা যতগুলো জিনিস ছুঁতে পারবে সবগুলো মিস্টার বিস্ট কিনে দিবে। তো টাইমিং স্টার্ট হতে হতে ক্রিসের বাবা জিনিসপত্র ছুঁতে থাকে। পরবর্তীতে দেখা যায় ক্রিসের বাবা 30 সেকেন্ডে মোট $80,000 বা 80 লক্ষ টাকার জিনিসপত্র ছুঁয়েছেন। এরপর সবগুলো জিনিস মিস্টার বিস্ট তার আঙ্কেলকে কিনে দেয়। মজার ব্যাপারটি হচ্ছে একবার মিস্টার বিস্ট এক ব্যক্তিকে বাস্কেটে বল ফেলতে বলেছিল। ওই ব্যক্তি যখন বাস্কেটে বল ফেলে দেয় তখন মিস্টার বিস্ট তাকে 2 কোটি টাকা গিফট দেয়। মজার ব্যাপারটি হচ্ছে যখন মিস্টার বিস্টের চ্যানেলে 40 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল তখন মিস্টার বিস্ট তার সাবস্ক্রাইবারদেরকে 40টি কার গিফট দিয়েছিল। এক একজন সাবস্ক্রাইবার 1টি করে কার পেয়েছিল। মজার ব্যাপারটি হচ্ছে এই একটি গাড়ির মূল্য 1 কোটি টাকা ছিল। এই পর্যন্ত মিস্টার বিস্ট তার ডোনেশনে মানুষজনকে প্রাইভেট আইল্যান্ড গিফট করেছে। এছাড়াও মানুষকে র্যান্ডমলি কোটি টাকার বাড়ি গিফট করেছে। তো এক ইন্টারভিউয়ে মিস্টার বিস্ট বলেছিল সে মাসে যত টাকা আয় করে তার 80% মানুষকে দান করে দেয়। সে যখন মানুষকে ডোনেশন করে দেয় তখন মানুষের মুখে যে হাসি ফুটে সে হাসি দেখতে মিস্টার বিস্টের অনেক ভালো লাগে। তো এই কারণে পৃথিবীব্যাপী মিস্টার বিস্টকে মানুষজন এত ভালোবেসে থাকে। যে ব্যক্তির কাছে একসময় একটি গাড়ি কেনার টাকা ছিল না সেই ব্যক্তি এখন মানুষকে গাড়ি গিফট করে বেড়ায়। মজার ব্যাপারটি হচ্ছে বর্তমানে তার ইউটিউব চ্যানেলে 210 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং পৃথিবীর সবথেকে বড় ইউটিউব চ্যানেলের মধ্যে 2 নম্বরে থাকবে মিস্টার বিস্টের চ্যানেল এবং ইউটিউবের ইতিহাসে সবথেকে ফাস্টেস্ট গ্রোয়িং ইউটিউব চ্যানেল হচ্ছে মিস্টার বিস্টের। অবাক করা বিষয়টি হচ্ছে এই পর্যন্ত মিস্টার বিস্ট পুরো পৃথিবীব্যাপী 1000 জন মানুষকে চোখের অপারেশন করে দিয়েছে। মিস্টার বিস্টের অপারেশনের কারণে তারা এখন চোখে দেখতে পাচ্ছে। শুধু এতটুকুই নয়, পুরো পৃথিবীর 1000 মানুষকে মিস্টার বিস্ট কানের অপারেশন করে দিয়েছে এবং এই অপারেশনের মাধ্যমে তারা কানে শুনতে পাচ্ছে। আরো অবাক করা বিষয়টি হচ্ছে আফ্রিকার দেশগুলোতে মিস্টার বিস্ট সম্প্রতি 100টি কুয়া খনন করে দিয়েছে। আফ্রিকার মানুষজন মিস্টার বিস্টের কারণে বর্তমানে ভালো পানি পান করতে পারছে। তো প্রথম ইউটিউবের ভিডিও ছিল রোস্ট মিস্টার বিস্ট। এই ভিডিওর কারণে মানুষজন প্রথমবারের মতো মিস্টার বিস্টকে চিনতে পারে। এরপর থেকে মিস্টার বিস্ট গেম রিলেটেড কন্টেন্ট তৈরি করতে থাকে। তিনি তার চ্যানেলে বেশিরভাগ মাইনক্রাফট গেম আপলোড দিতেন। এছাড়াও তিনি বিভিন্ন গেমের লাইভ স্ট্রিমিং করতেন। 2 বছর ধরে তিনি তার চ্যানেলে গেম রিলেটেড ভিডিও আপলোড দিতে থাকেন। তো
এরপর থেকে মিস্টার বিস্ট অনেক এক্সপেন্সিভ ভিডিও ইউটিউবে আপলোড দিতে থাকেন। মিস্টার বিস্ট তার ভিডিওতে র্যান্ডমলি মানুষকে ধরতেন এবং $1000 দান করতেন। তার এই ইউনিক কন্টেন্টের জন্য তিনি কিছুদিনের মধ্যে ভাইরাল হয়ে যান। তো এরপর থেকে মিস্টার বিস্ট এই ধরনের কন্টেন্ট তৈরি করতে থাকেন এবং আপনি তার এক একটি ভিডিও দেখলে বুঝতে পারবেন তিনি তার এক একটি ভিডিওর পেছনে কত টাকা ব্যয় করে থাকেন। তো এতক্ষণে মিস্টার বিস্ট সম্পর্কে আপনারা অনেক কিছু জানলেন। তো এবার অন্যদিকে মুকেশ আম্বানি সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জেনে আসি। তো মুকেশ আম্বানিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। এশিয়া মহাদেশের সব থেকে ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি সব থেকে বড় বিজনেসম্যান হচ্ছে মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি তার পরিবারের পেছনে পানির মতো টাকা খরচ করে থাকে। মুকেশ আম্বানি তার পরিবারের পেছনে টাকা খরচ করতে এতটুকু দ্বিধাবোধ করে না। মজার ব্যাপারটি হচ্ছে তিনি তার স্ত্রীর বার্থডে পার্টি পালন করেছিলেন 220 কোটি টাকা খরচ করে। এর পাশাপাশি তিনি তার মেয়ের বিয়েতে খরচ করেছিলেন 700 কোটি টাকা। মুকেশ আম্বানির মেয়ের বিয়েকে বলা হয় ভারতের ইতিহাসের সব থেকে ব্যয়বহুল বিয়ে। মুকেশ আম্বানি তার পার্সোনাল ইভেন্ট বা পার্টিগুলোতে পানির মতো টাকা ব্যয় করে থাকে। মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির বার্থডে পার্টি ইন্ডিয়ার ইতিহাসে বিরল হয়ে থাকবে। মুকেশ আম্বানি তার স্ত্রীর বার্থডে পালন করেছিলেন যোধপুরে এবং এই বার্থডে পার্টিতে দেশ বিদেশ থেকে অনেক বড় বড় সেলিব্রিটিরা এসেছিল। এর পাশাপাশি পুরো পৃথিবীর ভিআইপি এবং সিআইপিরা এই পার্টিতে এসেছিলেন। বিখ্যাত সেলিব্রিটিরা এই পার্টিতে এসেছিলেন শুধুমাত্র নীতা আম্বানিকে উইশ করার জন্য। এই বার্থডে পার্টিতে মুকেশ আম্বানি যাদেরকে ইনভাইট করেছিল তাদেরকে দেশ বিদেশ থেকে যোধপুরে নিয়ে আসার জন্য 32টি চার্টার প্লেন মুকেশ আম্বানি বুক করেছিল। এই প্লেনগুলো মুকেশ আম্বানির অতিথিদের এই বার্থডে পার্টিতে নিয়ে এসেছিল। এই জন্মদিনে পুরো দেশ বিদেশ থেকে শুধুমাত্র 400টি মার্সিডিজ গাড়ি এসেছিল এবং মার্সিডিজ গাড়ি হচ্ছে পৃথিবীর সব থেকে দামি ব্র্যান্ডের মধ্যে অন্যতম। এই পার্টির ডেকোরেশনে যে ফুলগুলো দিয়ে সাজানো হয়েছিল সেই ফুলগুলো থাইল্যান্ড থেকে স্পেশাল অর্ডার দিয়ে আনা হয়েছিল এবং এই ফুলগুলো ছিল পৃথিবীর সব থেকে দামি ফুলের মধ্যে অন্যতম। এছাড়া এই বার্থডে পার্টিতে বাচ্চাদের জন্য স্পেশাল কিডস জোনের ব্যবস্থা করা হয়েছিল। এই বার্থডে পার্টিতে পৃথিবীর সব থেকে দামি দামি খাবারগুলো শোভা পেয়েছিল। সাউথ ইন্ডিয়ান খাবার থেকে নর্থ ইন্ডিয়ান খাবার, ইটালি থেকে চাইনিজ, সব ধরনের খাবার ছিল এই পার্টিতে। পৃথিবীর ইতিহাসে মুকেশ আম্বানি প্রথম ব্যক্তি যিনি বার্থডে পার্টিতে 220 কোটি টাকা খরচ করেছেন। যে ব্যক্তি শুধুমাত্র বার্থডে পার্টিতে 220 কোটি টাকা খরচ করে তার স্ত্রী কিভাবে জীবনযাপন করবে তা হয়তো আপনি বুঝতে পারছেন। বিষয়টি হোক নীতা আম্বানির পার্সোনালিটির কিংবা পোশাকের, তিনি সব সময় চর্চার বিষয় হয়ে থাকেন। নীতা আম্বানির শাড়ি থেকে শুরু করে পার্স এবং জুয়েলারি সবকিছুই মানুষকে আকৃষ্ট করে থাকে। আর এগুলো মানুষকে আকৃষ্ট করবে নাই বা কেন? নীতা আম্বানি যেগুলো ব্যবহার করেন সেগুলো হয় নাম্বার 1 কিংবা অনলি 1। তাছাড়া তার কাছে শোভা পায় পৃথিবীর সব থেকে দামি দামি ব্যাগ যেগুলোর মূল্য কোটি টাকা হয়ে থাকে। শুধুমাত্র নীতা আম্বানির একটি পার্সের মূল্য দিয়ে সাধারণ একটি পরিবারের সারা জীবন আরামসে কেটে যাবে। নীতা আম্বানির কাছে একটি স্পেশাল শাড়ি রয়েছে যার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। নীতা আম্বানি যে হ্যান্ডব্যাগগুলো ব্যবহার করে সেগুলো পৃথিবীর সব থেকে দামি হ্যান্ডব্যাগ হয়ে থাকে যেগুলোর উপরে শোভা পায় গোল্ড এবং ডায়মন্ড। নীতা আম্বানির হ্যান্ডব্যাগের মধ্যে সব থেকে দামি হ্যান্ডব্যাগের মূল্য প্রায় 3 কোটি টাকা। তাছাড়া নীতা আম্বানি তার ঘর সাজানোর জন্য সব থেকে দামি জিনিসপত্র ব্যবহার করে থাকেন। আর তিনি করবেন নাই বা কেন? কারণ তিনি এশিয়ার সব থেকে ধনী ব্যক্তির স্ত্রী বলে কথা। নীতা আম্বানি যদি চাও পান করে তবুও সেই চায়ের কাপের মূল্য প্রায় 3 লক্ষ টাকা হয়ে থাকে। নীতা আম্বানির চায়ের কাপগুলো স্পেশাল ভাবে জাপানে তৈরি করা হয়ে থাকে এবং এই কাপগুলোতে স্পেশাল ভাবে সোনা দিয়ে ডিজাইন করা হয়ে থাকে। সোনা দিয়ে ডিজাইন করা এইরকম কাপ পৃথিবীতে হাতে গোনা কয়েকজন ব্যক্তির কাছে রয়েছে। এইরকম কত দামি দামি জিনিস যারা ব্যবহার করে তা আমাদের মতো সাধারণ মানুষের মাথায় ঢুকবে না। তো যাই হোক, নীতা আম্বানি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য স্পেশাল প্রাইভেট জেট প্লেন ব্যবহার করে থাকে এবং এই ব্যক্তিগত বিমানটি মুকেশ আম্বানি নীতা আম্বানির বার্থডেতে গিফট দিয়েছিল। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে এই ব্যক্তিগত বিমানটির মূল্য প্রায় 200 কোটি টাকা। যদি কথা হয় মুকেশ আম্বানির কার কালেকশনের ব্যাপারে তাহলে মুকেশ আম্বানির কাছে মোটামুটি 170টি লাক্সারিয়াস কার রয়েছে। এই লাক্সারিয়াস গাড়িগুলোর মধ্যে রয়েছে বেন্টলি, বিএমডব্লিউ, রয়েছে মার্সিডিজ, ফেরারি, ল্যাম্বরগিনি এবং রয়েছে পৃথিবীর লাক্সারিয়াস গাড়ি রোলস রয়েলস। মুকেশ আম্বানির বেশিরভাগ গাড়িগুলো বুলেট প্রুফ হয়ে থাকে, যেই গাড়িগুলোর উপরে গান ফায়ারের কোনো রকম প্রভাব পড়ে না। আর এই কারণে এই গাড়িগুলোর মূল্য অনেক বেশি হয়ে থাকে। এই গাড়িগুলো ছাড়াও মুকেশ আম্বানির কাছে একটি ভ্যানিটি ভ্যান রয়েছে। যে বিষয়টি মুকেশ আম্বানিকে সব থেকে বেশি চর্চায় রাখে সেটি হচ্ছে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া। পৃথিবীর দ্বিতীয় সব থেকে দামি বাড়ি বলা হয় মুকেশ আম্বানির অ্যান্টিলিয়াকে, যেটি তৈরি করতে মুকেশ আম্বানিকে প্রায় 20,000 কোটি টাকা খরচ করতে হয়েছে। মুকেশ আম্বানির এই বাড়িটি মুম্বাইয়ে অবস্থিত। অবাক করার বিষয়টি হচ্ছে এই বাড়িটি 4 লক্ষ স্কোয়ার ফুটের উপরে অবস্থিত। এমন কোনো সুবিধা নেই যা এই বাড়ির মধ্যে আপনি খুঁজে পাবেন না। মজার ব্যাপারটি হচ্ছে এই বাসার ভিতরে রয়েছে 50 সিটের একটি থিয়েটার, এছাড়া রয়েছে আইসক্রিম কর্নার, গার্ডেন, রয়েছে স্পা, সুইমিং পুল, এছাড়াও অনেক ফ্যাসিলিটি রয়েছে যা একটি 5 স্টার হোটেলে দেখা যায়। মুকেশ আম্বানির এই বাড়িতে যে এলিভেটর ব্যবহার করা হয়েছে তা পৃথিবীর সব থেকে দ্রুত গতির এলিভেটরের মধ্যে অন্যতম। মুকেশ আম্বানির এই বাড়িটি প্রায় 27 তলা এবং 27 তলার
এই বাড়িতে প্রায় 600 জন এমপ্লয়ি কাজ করে। এর মধ্যে কোনো কোনো স্টাফ রয়েছে যাদের মাসিক বেতন 2 লক্ষ টাকা। মুকেশ আম্বানি এই বাড়িটির সিকিউরিটি পারপাসে প্রতি মাসে প্রায় 15 লক্ষ টাকা খরচ করে থাকে। আম্বানির এই বাড়িটিতে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য 3টি হেলিপ্যাড রয়েছে। এটি পৃথিবীর একমাত্র বাড়ি যেখানে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য 3টি হেলিপ্যাড রয়েছে। মুকেশ আম্বানি তার মেয়ের বিয়ে অনেক বড়সড় ভাবে করেছিলেন। শুধুমাত্র তার মেয়ের বিয়েতে তিনি খরচ করেছিলেন 700 কোটি টাকা। তাছাড়া ঈশা আম্বানি তার বিয়েতে যে ড্রেস পরেছিল সেটির মূল্য ছিল প্রায় 90 কোটি টাকা। তবে এটা শুনে অনেকের মাথায় আকাশ ভেঙে পড়তে পারে। আসলে এই ড্রেসের উপর ডিজাইন করা হয়েছিল গোল্ড এবং ডায়মন্ড দিয়ে, এবং এই ডিজাইন করা হয়েছিল হ্যান্ড এমব্রয়ডারির মাধ্যমে। আম্বানি তার মেয়ের বিয়েতে যে কার্ড ছাপিয়েছিলেন সেই প্রত্যেকটি কার্ডের মূল্য ছিল প্রায় 5 লক্ষ টাকা। ধনী হওয়ার পাশাপাশি আম্বানি পরিবার প্রচুর পরিমাণে ডোনেশন করে থাকে। আম্বানি পরিবার তাদের রিলায়েন্স ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে। এতে খুবই কম চান্স রয়েছে যে কেউ মুকেশ আম্বানির কাছ থেকে তার ধনীর গদি কেড়ে নেবে, বরঞ্চ এটা হতে পারে কয়েক বছরের মধ্যে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের লিস্টে মুকেশ আম্বানি চলে আসতে পারে। তো এতক্ষণে ধৈর্য ধরে ভিডিও দেখার পর আপনি বুঝতে পেরেছেন যে মুকেশ আম্বানি এবং মিস্টার বিস্ট কিভাবে টাকা খরচ করে থাকে। তো মুকেশ আম্বানি এবং মিস্টার বিস্ট সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। এইরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব